তৃণমূলে নবীন প্রবীণ বিতর্কে স্পষ্ট বার্তা দিলেন দলনেত্রী। সিনিয়র নেতাদের যোগ্য মর্যাদা দিতে হবে। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে। পুরনো কেউ দরকার, নতুন কেউ দরকার। কেউ অভিমানে বাড়িতে বসে থাকলে তার কাছে যান। দেগঙ্গার সভা থেকে দলকে বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে। সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে, আর নতুন চাল আগে বাড়ে। দুটো চালকেই আমার দরকার, পুরনো কেউ দরকার, নতুন কেউ দরকার। আমি আজকে একটা কোর গ্রুপ তৈরি করে যাব, প্রতি 10 দিন অন্তর এই কমিটিতে আমাকে রিপোর্টিং করবে। আর এবার আপনাদের শোনাবো চলতি বছরের 4 ডিসেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে ঠিক কি মন্তব্য করেছিলেন। রাজনীতি হোক বা যে কোনো ফিল্ডে হোক, আমি মনে করি একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। যদি কেউ ভাবে যে দীর্ঘদিন আমি ক্ষমতা কুক্ষিগত করে রাখবো, তাহলে তার পতন অবশ্যম্ভব। এটা কংগ্রেস হোক, বিজেপি হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, ভারতবর্ষের যে কটা রাজনৈতিক দল আছে সবার জন্য খুবই। এখন শুনুন 24শে নভেম্বর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি মন্তব্য করেছিলেন। পার্টিটা যেন সিপিএম এ পরিণত না হয় যে যতক্ষণ না কেউ দেহত্যাগ করবে ততক্ষণ পদত্যাগ করবে না। বয়স মানে রাজনীতি করুন, কিন্তু রাজনীতি মানে এমএলএ এমপি মন্ত্রী হতে হবে, নইলে আমি রাজনীতি করবো না। এটা কোন দেশি ভাষা হচ্ছে? মমতাদি যেটা বলেছেন ঠিক কথা বলেছেন। আচ্ছা, একজন যদি দেহত্যাগ পর্যন্ত পথ ধরে থাকেন, তাহলে সেই এলাকার তারপরে যারা, তো তারা সেখানে কি করবে? তো তারা তো হতাশাগ্রস্ত হয়ে পড়বে। সিনিয়ররা বলুন যে আমরা অনেক দিন পদে আছি, এমএলএ আছি, এমপি আছি, মন্ত্রী আছি, এবার আমরা একটু সংগঠনে যাই, তো বলুন না। তো সেক্ষেত্রেই তো বয়সটা, সত্যি অভিজ্ঞতাটা কাজে লাগবে। বন্দ্যোপাধ্যায় একটা সময় বয়সের ঊর্ধ্বসীমার কথা বলেছিলেন, মানে একই সুর কুণাল ঘোষের মুখে শোনা যাচ্ছে। ওটা তো সব জায়গায় গৃহীত থিওরি। যারা সিনিয়র তাদের কোথায় থামতে হয় সেই ডিসিশনটাও তো তাদেরকেই নিতে হবে। সেটা সচিন তেন্ডুলকারকেও নিতে হয়েছে, সুনীল গাভাস্করকেও নিতে হয়েছে, কপিল দেবকেও নিতে হয়েছে। সমাজের সব ক্ষেত্রে সকলকে রোলটা সম্পর্কে নিতে হয়। সুনীল গাভাস্কর ওপেন করতেন, এখন কমেন্ট্রি বক্সে বসেন। ওপেনিং ব্যাটসম্যানটা ঠিক কিভাবে ব্যাট করা উচিত, কোন পিচে কি খেলা উচিত সেটা বুঝিয়ে দেন। রাহুল দ্রাবিড় একসময় ছিলেন মিস্টার ডিপেন্ডেবল, আজকে তিনি কোচের ভূমিকায় চলে এসেছেন। আমি একবার সাংসদ ছিলাম, আমি আর সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধি, পার্টির প্রার্থীপদ আমি চাই না। সসম্মানে যে কদিন সাংগঠনিক কাজ করতে পারবো, যতদিন আমায় পারমিট করবে, সরিয়ে দিলে সরিয়ে দেবেন, আমার কোনো প্রবলেম নেই। আর এ নিয়ে তৃণমূলের সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা। যত ভাগই তৃণমূল করুক, ওগুলো কালনেবী নক্কা ভাগের মতো হয়ে যাবে। এবারের নির্বাচনে মানুষ তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে বলে দৃঢ় প্রতিজ্ঞ। তৃণমূলকে দেখেছে, তৃণমূলের থেকে শিখেছে, নিজেদের জীবন যৌবন দিয়ে তৃণমূলকে উপলব্ধি করেছে এবং সারা শরীরে তৃণমূলের স্পর্শ লাগিয়ে ফেলেছে দুর্নীতির। তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। তার মানে তিনি নিজে মর্যাদা পাচ্ছেন না, তার জন্য আমাদের কিছুটা সমবেদনা থাকতে পারে, কারণ তিনি বৃদ্ধ শাহজাহানের মতো অরঙ্গজেবের হাতে আজকে বন্দী আছেন। এই জন্য এখন তারা মনে করেছে বয়স্কদের প্রতি সম্মান জানাতে।